হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি বিষয় নিয়ে চলে এসেছি। এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যে সাধারণ মানুষও যেন জানতে পারে এবং ছাত্রছাত্রীরাও কিন্তু এই বিষয়ে আরো বেশি নজর দিতে পারে। বিষয়টি কি? বিষয়ের নির্বাচনটা এইভাবে করেছি যাতে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, ইজ ব্রিক্স চ্যালেঞ্জিং সুইফট? এখন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করে বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু ব্রিক্স এর কথা অবশ্যই শুনেছে। এখানে যেটা অ্যাড করা হয়েছে সুইফট, সুইফট এবং ব্রিক্স এর মধ্যে সম্পর্কটা কি এবং এটা কি করে কাজ করছে, এটি আমাদের জানার বিষয়। মনে রাখতে হবে যে সাম্প্রতিককালে যেভাবে আমেরিকার দাদাগিরি বেড়েছে, তাকে চ্যালেঞ্জ করার জন্যই এই তথ্যটা সম্প্রতি সামনে এসেছে, যা আমাদের ভাবাচ্ছে হয়তো ডোনাল্ড ট্রাম্প এটাতে খুব চিন্তিত হয়ে উঠতে পারে। কিভাবে? প্রথমে দেখে নিই যে ব্রিক্স কবে তৈরি হয়েছিল। ব্রিক্স তৈরি হয়েছিল 2009 সালে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না 2010 সালে সাউথ আফ্রিকা জয়েন করে। এখন এই যে পাঁচটি দেশ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশ নিয়ে তৈরি। এখন এই মহাদেশগুলিতে এই সমস্ত দেশগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। এদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তৈরি রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছে। এখন এরা চাইছে নিজেদের একটা পেমেন্টের ইন্টারফেস তৈরি করতে, বাণিজ্যিক সম্পর্ক লেনদেনের জন্য নিজস্ব ইন্টারফেস তৈরি করতে, যারা নাম তারা দিচ্ছে ব্রিক্স পে। এখন এই ঘটনাটার মধ্য দিয়েই হঠাৎ করে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। সেটা কিরকম? এই যে সুইফট সিস্টেম যেটা আমরা বলছি, সুইফট কি? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এর কাজ কি? মূলত আর্থিক লেনদেনের জন্য যে বিষয়, যেহেতু টেলিকমিউনিকেশন বলছে, আলোচনার পর কিভাবে আর্থিক লেনদেন হবে এবং করা যায় সে বিষয়ে তথ্য আদান প্রদান করা, তারপরে আর্থিক লেনদেন হয়ে থাকে। এখন এই সিস্টেমটার উপরে যার গুরুত্ব সব থেকে বেশি, যারা দাদাগিরি করে, তারা হলো এই গ্রুপ 10, মানে এই 10টি দেশ যাদের কিন্তু যথেষ্ট ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ক্ষমতাশালী সারা পৃথিবীতে, এবং তার মধ্যে ক্ষমতাশালী হচ্ছে আমেরিকা। এবং ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্রিক্স এর কথা যে ঘোষণা হয়েছে তাতে কিন্তু উনি খুব প্রচন্ড ক্ষেপে উঠেছেন এবং একরকম হুমকি দিয়ে দিয়েছেন, যদি এরকম হয়, যদি ডলারের উপর নির্ভরশীলতা কমাতে হয়, তাহলে কিন্তু ট্যারিফের পরিমাণ আরো বেড়ে যাবে। আমরা দেখিনি 2014 সালে কি হয়েছিল। সেখানে ফোর্ট লেজা সামিটের সময় ব্রিক্স কিন্তু ভেবেছিল তাদের আর্থিক অবস্থাকে আরো শ্রীবৃদ্ধি ঘটাতে হবে এবং আর্থিক লেনদেন বাড়াতে গেলে নিজস্ব ব্যাংক তৈরি করা, নিজেদের মধ্যে রিজার্ভ ফান্ড তৈরি করা, এগুলো খুব গুরুত্ব দিতে হবে। 2024 কাজান সামিট এবং 2024 মস্কোতে রীতিমতো অক্টোবরে ঘোষণা করে দেয় যে তারা ব্রিক্স পে এরকম আনতে চলেছে, একটা ইন্টারফেস। তার কেন করছে? এতে রাশিয়া কিন্তু খুব উৎফুল্ল, কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্যাংশন জারি করে দিয়েছে আমেরিকা তাদের উপরে। ইরানের উপরে স্যাংশন জারি করেছিল। ইরানও এর গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টা করছে। মূলত এই ধরনের অবরোধ, আর্থিক অবরোধ জারি করার ফলে তাদের সঙ্গে বাণিজ্যিক করার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। এবং ভারতকে পরিষ্কার বলেই দিচ্ছি যে তোমরা কিন্তু ওখান থেকে তেল কিনবে না, আর লেনদেন হওয়া মুশকিল হয়ে যাবে। আর ডলারের উপর আমাদের নির্ভরশীলতা রয়েছে, আমাদের প্রত্যেকদিন সকালে ওটা ডলারের দাম জানি, কারণ ভারতকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলেই ডলারের উপর নির্ভরশীল হতেই হয়। সারা পৃথিবীতে ডলার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি ব্রিক্স তাদের নতুন ইন্টারফেস নিয়ে আসে, যা দিয়ে লেনদেন করা যাবে, তাহলে কিন্তু যথেষ্ট চাপে পড়ে যাবে আমেরিকান ডলার। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, যেরকম প্রত্যেকটি দেশেরই কিন্তু নিজস্ব ইন্টারফেস আছে। যেরকম ভারতের রয়েছে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। পৃথিবীর 9টি দেশ একে স্বীকৃতি দিয়েছে, সেখানে লেনদেন করা যায়। ব্রাজিলের প্রিক্স সিস্টেম রয়েছে, চায়নার সিআইপিএস, যেটা ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম, রাশিয়া রয়েছে এপিএফএস,
সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজেস। তো এই সিস্টেমগুলো যে এখন রয়েছে, সেটা যদি এই সমস্ত দেশগুলো মিলে একটা নতুন সিস্টেম ডেভেলপ করে, যে তাদের মধ্যে বাণিজ্য করতে পারে, এবং সমস্ত দেশ কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেটা আমি আগেই বললাম, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার দেশগুলো যদি একসঙ্গে হয়ে কাজ করে, তাহলে কিন্তু সমগ্র বাণিজ্যিক গতিবিধি কিন্তু বদলে যাবে। নিজের মধ্যে ডলারকে বাইপাস করে লেনদেনের একটা মাধ্যম তৈরি হবে। তো এই বিষয়টা সামনে আসার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যথেষ্ট চাপে পড়েছেন। উনি ঘোষণা করে দিয়েছেন যে দরকার পড়লে আমরা 100% ট্যারিফ জারি করে দেবো। অলরেডি রাশিয়ার উপরে তো স্যাংশন জারি রয়েছে, ভারত, ব্রাজিল এদের উপর তো 50%-এর উপর ট্যাক্স জারি করে দিয়েছে, চায়নার উপরও ট্যাক্স জারি করেছে, মানে ট্যারিফ জারি করেছে। তা এই আভ্যন্তরীণ শুল্ক তাদের বাড়ানোর ফলে যথেষ্ট চাপে কিন্তু পৃথিবীর বৃহৎ অর্থনৈতিক দেশগুলো। তাই আমেরিকাকে বাইপাস করে, সুইফট সিস্টেমকে বাইপাস করে যদি ব্রিক্স পে তৈরি হয়, তা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের বিষয় হবে। অবশ্যই এটা অবশ্য হবে কিনা সেটা দেখার, কারণ চীন, ভারত কিভাবে তাদের আর্থিক সম্পর্ক গড়ে তুলবে, এটাও বিষয় বোঝার বিষয় রয়েছে। তবে যাই হোক, বিষয়টা কিন্তু গুরুত্ব পাচ্ছে, এবং যারা ছাত্রছাত্রী তাদের বিষয়টাকে নজরে রাখা উচিত, আলাদা করে পয়েন্ট করে লেখা উচিত, এবং যারা সাধারণ মানুষ দেখছেন তারাও কিন্তু এই ভূ রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আরেকটু নজরে দেখা উচিত। এই বিষয়টি জানতে, আরো নতুন নতুন বিষয় জানতে এরকম চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।